হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সোনালি সকাল ব্লগে আমি সোনালি আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। এখন ঘড়িতে সময় হচ্ছে 9:15, আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আর আমার এখন বিছনা তোলা হয়ে গেছে, এবার আমি ঘরের কাজগুলো করব। তার আগে আমি যাব রান্নাঘরে মেয়ের বোতলটা গরম জলে ফুটাতে দিয়ে আসবো, আর একদিকে ডাল বসিয়ে আসবো কুকারে। তো ওইদিকে ওগুলো হতে থাকবে, আর এদিকে আমি ঘরের কাজগুলো করব। আর আমার মেয়ে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, ও উঠেছিল একবার। তো আমি বিছনা তোলা হয়ে গেছে আমার, দিয়ে তারপরে আবার কিছুক্ষণ পরে আবারও ঘুমিয়ে পড়েছে। তো এখনও ঘুমাচ্ছে, আর ওর বাবা কাজে গেছে। তো আমি এবার কাজগুলো করে নেবো, ঘরের যে কাজগুলো আছে সেগুলো করে নেবো মেয়ে ওঠার আগে। তো আমি এবার রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এই যেখানে মেয়ের বোতলটা রাখলাম, মেয়ের বোতলটা গরম জলে ফোটাবো। তো ওইদিকে বড় গ্যাসটা এই কারণেই বলছি, কেন ওই দিকটা মানে একটু বেশি আঁচটা বের হয়, সেই কারণে বলছি বড় গ্যাস। তো ওই গ্যাসে আমি একটা গামলা বসালাম, আর তার মধ্যে জল দিলাম। এই হাঁড়ি থেকে জল তুলে গামলাটায় দিলাম। হাঁড়িতে জল নিয়ে এসেছি বাইরে থেকে, খাবার জল। তো ওই জলটা আমি এখন দিলাম গামলাতে, আর বোতলটা দেবো ওর মধ্যে। আর এই সাইডটায় বসাচ্ছি ওর জন্য খাবার জল। তো ওকে খাবার জল আমি দিই, গরম জল ফুটিয়ে ঠান্ডা করে সেটা বোতলে ভরে দিই, সেটাও সারাদিন খাই। তো এগুলো ওইদিকে হচ্ছে, আর এইদিকে আমি চা খাওয়ার যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো আমি এখন ধুচ্ছি। চায়ের বাসন বেশি ছিল না, একটা সসপ্যান মানে চা হয় এতে, তো এটা ছিল, আর কয়টা গ্লাস বাটি এসব রাখা ছিল। তো সেগুলো আমি এখন ধুচ্ছি। তো চায়ের বাসনগুলো আমার সব ধোয়া হয়ে গেলো। আমি এবারে কুকারে ডাল বসাবো, সেই কারণে কুকারটা একবার ধুয়ে নিচ্ছি, তারপরে ধুয়ে কুকারে ডাল বসিয়ে দেবো। আর এদিকে বাসন ধুতে ধুতে এইদিকে আমার জলও গরম হয়ে গেছে। তো এই জলটা ঢেকে রেখে দেবো, এবার পরে ঠান্ডা হয়ে যাবে তারপরে ভরবো। আর ওইদিকে বোতলটা এখন ফুটছে, আর এখানে আমি ডাল বার করছি, অড়হরের ডাল আজকে করব। তো অড়হরের ডাল বার করলাম। তো ডালটা ধুয়ে এবার কুকারের মধ্যে দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে বসিয়ে দেবো একবারে। তো এই কুকারটা ধুয়ে ডাল বসিয়ে দিলাম কুকারের মধ্যে। আর মেয়ের বোতলটা ফোটানো হয়ে গেছে, তো বোতলের গামলাটা নামিয়ে দিলাম, আর এই হাঁড়িটা বসিয়ে দিলাম। এবারে হাঁড়িতে একবারে চালটা ধুয়ে দিয়ে দেবো। তো রান্নাঘর থেকে আমি এবার রুমে চলে এসেছি। রান্নাঘরে ওই যে একদিকে ডাল একদিকে ভাত বসিয়ে এলাম, আর ওগুলো ওইদিকেও হতে থাকবে। এবার আমি রুমে চলে এসেছি, রুমটা ঝেঁটিয়ে ভালো করে ঝেঁটিয়ে নেবো আর মুছে নেবো।
আর ঝেটানোর আগে এই যে চেয়ার রাখা ছিল, চেয়ারটা বার করে দিলাম, আর মেয়ের দোলনাটা রাখা আছে তো দোলনাটা বার করে দিলাম। তো কেননা মেয়েটা আমার ঘুমোচ্ছে, আর একটু আওয়াজ হলেই ও উঠে যাবে, তো সেই কারণে ওগুলো আমি আগে বার করে দিলাম, তারপরে রুমটা ঝেঁটিয়ে নেব। আর এই যে এই ড্রয়ারটা যে আমি এখন সরিয়ে রাখলাম, এই ড্রয়ারের মধ্যে আমার মেয়েরই সব জিনিস থাকে, ছোটো ছোটো জিনিস, তো এই ড্রয়ারের মধ্যে ভরে রেখে দিই, দরকারের সময় পেয়ে যাই। আর এদিকে ওদিকে রেখে দিলে না দরকার সময় পাওয়া যায় না, তো সেই কারণে ওর ছোটো ছোটো জিনিসগুলো আমি এর মধ্যেই ভরে রাখি ড্রয়ারটার মধ্যে। আর আমি এখন আস্তে আস্তে কাজগুলো করছি, কেন আওয়াজ হলেই মেয়েটা উঠে পড়বে, আর এত কান পাতলা, মানে আওয়াজ হলেই ফট করে উঠে যায়, তো সেই কারণে আমি এখন আস্তে আস্তে কাজগুলো করে নিচ্ছি। তো আমার সব ঝেটানো হয়ে গেল, আর আমি এখন ঘরটা মুছে নেব। ঘর মোছা শেষ হলো, আর অমনি মেয়েটা উঠে পড়লো ঘুম থেকে, না গো? হ্যাঁ, উঠে পড়েছে। এবার আমি যাই রান্নাঘরে, কুকারে ডাল বসিয়েছিলাম, তো ডাল অনেকক্ষণ হয়ে গেছে, ভাত হচ্ছে, এবার আমি যাচ্ছি রান্নাঘরে। তো আমি রান্নাঘরে চলে এসেছি, আর যে ডালের গ্যাসটা আমি অনেকক্ষণ আগে অফ করে দিয়েছিলাম, ডালটা হয়ে গেছে। আর ভাতটা আমি একটু বার করে দেখে নিলাম, তো ভাতটা এখনও পর্যন্ত হয়নি, আর একটুখানি হবে ভাতটা। আর মেয়েটা আমার কোলেই আছে এখন, ও যাচ্ছে না ওর জেঠুর কাছে, তো ওকে কোলে করে নিয়েই আমি কাজগুলো করছি। আর এই যে মেয়ের বোতলের মধ্যে আমি জলটা ঢেলে ভরে নিলাম, ঠান্ডা হয়ে গেছিলো জলটা, তো জলটা ঢেলে ভরে নিয়েছি। আর এখানে আমি চলে এসেছি মেয়েটাকে এবার খাওয়াতে, ও ঘুম থেকে উঠলো, তোর খিদে পেয়েছে, কাঁদছে, তো ওকে আমি এখন খাওয়াতে চলে এসেছি। আর ওকে আমি বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি, তো ও খাচ্ছে না, মুখটা একবার এইদিকে ঘোরাচ্ছে, একবার এদিকে ঘোরাচ্ছে, তো সে কারণে ওকে আমি কোলে শুয়ে ওর মুখে জোর করে ভরে দিলাম খাবার।
মেয়েটাকে খাওয়ানো হয়ে গেছে, ওকে ওর জেঠুর কাছে দিয়ে দিয়েছি। এরপরে আমি রান্নাঘরে চলে এলাম, আর এদিকে আমি ছোট হাঁড়ি বসাচ্ছি। গ্যাসটা রেগুলেটর অন না করেই আমি গ্যাস জ্বালাচ্ছিলাম, তো তারপরে খেয়াল করলাম যে গ্যাস জ্বলছে না কেন, দেখি রেগুলেটরটা অফ আছে। তো রেগুলেটর অন করে গ্যাস জ্বালালাম, আর মেয়ের জন্য ভাত তুলে রেখেছিলাম এই ছোটো বাটিটাই। তো এই ভাতটা ওই ছোটো হাঁড়িটা বসালাম গ্যাসের মধ্যে, তো এই হাঁড়িতে দিয়ে দিলাম ভাতটা। এই ভাতটাকে ভালো করে গলিয়ে নেব। আর এদিকে কুকারে ডাল হয়ে গেছে, তো ডালটাকে তেলে দিয়ে দেবো। আমি ডালটা বাটিতে বার করে রাখছি। তো আমার ডালটা তেলে দেওয়া হয়ে গেছে, আর আমি কড়াইটা আবার ধুয়ে বসিয়ে দিলাম। কড়াইয়ে দিলাম সর্ষের তেল, ওই আমের মিষ্টি চাটনি বানাবো সেই কারণে। তো সর্ষের তেল দিয়েছি, আর 5 ফোড়ন দিলাম, আর একটা শুকনো লঙ্কা দেব। আর মেয়েটা রান্নাঘরে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর জেঠুর কোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, তো ওকে আমি নিয়ে এলাম, ও আমার কোলেই আছে এখন। তো ওকে কোলে নিয়েই আমি এখন রান্নাগুলো করছি। আর তেলটা গরম হয়ে গেছে, তেল আমি আমগুলো দিয়ে দিলাম। আমি এখন আটা মাখতে বসছি। এই যে আটার বাটি নিয়েছি, আটা মাখবো। আর ওই যে আমাদের কুকুরটা, ও ঘুরে বেড়াচ্ছে খেলার জন্য। ও ভাবছে যে আমাকে কে খেলাবে, ও সবার কাছে গিয়ে গিয়ে ঘুরে বেড়াচ্ছে। তখন আমার কাছে দাঁড়িয়েছিল, ও দেখলো যে আমি আটা মাখতে বসে গেছি, তো আমার কাছ থেকে পালিয়ে গেল। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে 6টা 10। আর আমার আটা মাখা হয়ে গেছে, আমি যাচ্ছি রান্নাঘরে রুটি করতে। আর বিকালবেলা যা কাজ ছিল সব কাজ করে নিয়েছি, এবার গিয়ে রুটিটা করে নেবো, তাহলে যাই। আর বেশি সন্ধে হয়ে গেলে তখন বেশি গরম লাগে, সেই কারণে এই বিকাল বিকাল রুটিটা করে রেখে দিই। তো এবার যাচ্ছি রান্নাঘরে রুটি করতে। অর্ধেক রুটি হলো, এখনও 5-6টার মতো রুটি করতে বাকি আছে। আর মেয়েটা এত কাঁদতে লাগলো, ওখানে নিয়ে চলে এলাম। কি তো ওকে খাওয়াই, ওর খিদে পেয়েছে সেজন্য ও কাঁদছে। তো ওকে খাইয়ে দিই, তারপরে আবার যাব। আর কটা বাকি আছে সেগুলো করে নেবো গিয়ে। এখন কান্না হচ্ছিল না? হ্যাঁ, এখন কান্না হচ্ছিল তোমার? তাই তাই করতে কে বললো? তাই 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 মেয়েটাকে খাওয়ানো হয়ে গেছে, যাচ্ছি এবার রান্নাঘরে গিয়ে রুটিগুলো করে নিই, যেগুলো বাকি আছে সেগুলো গিয়ে করে নিয়ে যায়। আর এই যে বদমাইশটা খুব বদমাইশি করছে। যা এবার গিয়ে রুটিগুলো করি, তারপরে এসে কথা হচ্ছে। রুটি মোটামুটি করছে।
তো আমি গ্যাস বন্ধ করে তাওয়াটাকে এমনি রেখে চলে গেছিলাম আর আটাটা ঢেকে রেখে গেছিলাম। তো আমি আবার রান্নাঘরে এলাম, গ্যাস জ্বালালাম আর তাওয়াটাকে ভালো করে আবার মেজে বসালাম। তো কেননা তাওয়াটা খোলা রাখা ছিল তো সেই কারণে তাওয়াটা আবার আমি মেজে বসালাম। আমার রুটিগুলো সব করা হয়ে গেল আর আমি এবারে গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসের পুরো স্ল্যাবগুলো সব মুছে নেব। আর এখনও চা বানাইনি, চাটা পরে বানাবো। বাড়িতে এখন কেউ নেই, তো চা আমি একা খাবো, তো সেই কারণে সবাই আসবে তারপরে চাটা বানাবো। আর বাসনগুলো পরে ধোবো, বাসনগুলো এখন ধোবো না, কারণ মেয়েটা কাঁদছে। আর সবজি কেটে রেখে দেবো, তো সবজিটাও পরেই করব, খালি এখন রুটিটা করে রেখে দিলাম। তো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমার নতুন ভিডিও নোটিফিকেশান সবথেকে প্রথমে পাওয়ার জন্য।